ডালটা নিয়েছি, একটু সাদা তেলের সঙ্গে ডালটা দিয়ে দেবো। এখানে বেসন, এখানে চিনি, এখানে ঘি, এখানে গোলাপের পাপড়ি, এখানে কাজু, কিশমিশ, মগজদানা, আর এখানে ছোটো এলাচ। এগুলো আমি সাজানোর ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি। তা চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে একটা আমি বোল নিয়েছি, এর মধ্যে আমি বেসনটা ঢেলে দিচ্ছি সবটা, দিয়ে অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। অল্প পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা পাতলাও নয় খুব ঘনও নয় একটা ব্যাটার তৈরি করবো, মিডিয়াম। ঠিক এই রকম ঘন হবে, খুব ঘনও না খুব পাতলাও না। আর চলো কড়াইটা আমি গরমে বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু ডালটা দেবো। চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এইবার আমি অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। একদিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। অনির্বাণও যায়, আর একটা হয়ে গেল। গাইস থাম্বনেল থেকে বুঝেই গেছে আজকে লাড্ডু তৈরি করবো আমি, কিন্তু তোমরা ভাবছো যে এইগুলো কি। চলো এইগুলো দিয়েই তোমাদের আজকে লাড্ডু তৈরি করে রাখবো আমি। প্রথমে এইগুলো ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে পিস পিস করে এরকমভাবে ভেঙে নেব, ভেঙে আর মিক্সিং জারে দিয়ে দেবো। এরকমভাবে ভেঙে নেব সবগুলো। এইভাবে আমি পিস করে নিয়েছি। যে মতিচুরের লাড্ডু করতে হবে বলে যে মতি করতে হবে তা নয়, এরকমভাবে করে ব্লেন্ডারে দিলে একবার ব্লেন্ডার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। মতিচুরের মতি রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঢেলে নেব। এরকম রেডি হয়ে গেছে, এবার এটা চিনির শিরায় দেব। ওই কড়াইতেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চিনির শিরাটার জন্য। 3টে এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে। পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে। সব চিনিটাই আমি দিয়ে দিয়েছি। এবারে চিনিটা গলার জন্য অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি। ফুটে গেছে, কিছুটা ফুড কালার নিয়ে দিয়ে দেবো। কালারটা শুধু দেখো গাইস কত সুন্দর লাগে। এখনও চিনি সম্পূর্ণ গলানো, দেখতেই পাচ্ছ ছানটায় চলে আসছে। চিনিটা ভালোভাবে গলার জন্য অপেক্ষা। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এবারে মতিচুরের মতিগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। চিন্তা করার কারণ নেই, এইগুলো সব এর মধ্যে টেনে নেবে। এরকম ফুটবে, কালারটা শুধু দেখো একবার কত সুন্দর দেখতে লাগছে। দেখো সব জলটা এর মধ্যে টেনে নিয়েছে, আর একটু শুকনো হলে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে রাইস। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য, আর খেতেও ভালো হবে। ঠান্ডা হয়ে গেছে, আমি এক এক করে
লাড্ডুগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে একটা, আর একটা তৈরি হয়েছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব লাড্ডুগুলো। গাইস রেডি হয়ে গেছে আমার মতিচুরের লাড্ডু। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তোমরা খালি কমেন্টে জানিও আর বাড়িতে তৈরি করেও খেও। আমি ফার্স্ট টাইম করলাম। একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখো, এক হাতেই ভেঙে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খাবে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট করো। তাহলে এখন মতিচুরের লাড্ডু বানানোর জন্য মতির দরকার নেই, ওরকমভাবে করে একটু ব্লেন্ডারে দিয়ে দিলেই হবে। তাহলে গাইস বাই।